ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে। আপনার মাধ্যমে আপনারা জানেন আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের নেত্রী বাংলাদেশ থেকে পলায়ন করেছে। কিন্তু বাংলাদেশে গত 16 বছর তারা যেভাবে প্যাসিবাদী কায়দায় ছাত্র জনতার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, যা ইচ্ছা তা করেছে, তারা মনে করেছে ওরই ধারাবাহিকতায় আমেরিকাতেও তা করা সম্ভব। যেটা আওয়ামী লীগের চরিত্র, এটা তাদের এটা কন্টিনিউ ধারাবাহিকতার একটা ফসল। আজকে আপনারা জানেন এটা অনাকাঙ্ক্ষিত যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সভ্য গণতান্ত্রিক সমাজে থেকেও তারা প্যাসিজবাদী চরিত্রের সেই বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য প্রত্যেকে জবাবদাহি করতে হবে। তারা এটা একটা সন্ত্রাসী কায়দায় গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের শপথ সঙ্গী হিসাবে বাংলাদেশের বাইরে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে শপথ সঙ্গীরা এসেছেন, তারা পৈশাচিকভাবে তাদের সাথে যেই বোলিং করেছিল তার প্রতিবাদ, এবং তারা আপনারা দেখেছেন যে আজকে প্রিন্ট মিডিয়া, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার কারণে এটা ভাইরাল হয়ে গিয়েছে। ওইটা দেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাকে কিছুক্ষণ আগে জ্যাকসন হাইট থেকে সরাসরি আপনারা জানেন কাপস এসে আন্ডার কভার ডিটেকটিভ পুলিশ কাপসে তাকে হ্যান্ডকাপ দিয়ে উঠিয়ে নিয়েছে। এই চিত্রটা, এই ফুটেজটা এখন দেখা যাচ্ছে। আমরা আশা করি মার্কিন প্রশাসনের কাছে এই প্যাসিবাদী সংগঠন, এই আওয়ামী লীগকে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে আমরা এই সরকার প্রধানের কাছে দাবি করব, এই আওয়ামী লীগকে, প্যাসিবাদী সংগঠনকে, এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য, এবং এই প্যাসিবাদের সেই লুণ্ঠনকৃত টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেছে এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করার যে অপপ্রয়াসে তারা লিপ্ত রয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করব, এই মার্কিন যুক্তরাষ্ট্র এটা আইনের দেশ, দয়া করে আইনকে হাতে নেবেন না। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন।